ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি গাছপাঠা ইঁচড়। এটি পাঁঠার মাংসের স্বাদকেও হার মানায়। আজকে আমি রান্না করেছি এঁচড়ের কালিয়া। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এঁচড়ের কালিয়া বানানোর জন্য এঁচড়টাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। হলুদ জলে এটাকে ডুবিয়ে রেখেছি। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। আলু এইভাবে কেটে নিয়েছি। আলু আর এঁচড় দুটোকেই আমি সিদ্ধ করে নিচ্ছি। এঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালো মতনই নরম হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি রান্নাটা করব। তার জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল একটু বেশি করেই দিয়েছি। এরপরে এতে তেজপাতা, গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হয়ে গেছে, মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে ফোড়নে। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে। এবারে এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। 1 চামচ বড় চামচের আদা বাটা দিয়ে দিয়েছি। আর টমেটো পিউরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে তেল বেরোলে এর স্বাদ অপূর্ব খেতে লাগবে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম 4টে। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে এবারে আস্তে আস্তে তেল বেরোচ্ছে চারপাশ দিয়ে। এইবারে আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচড়টা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এঁচড়টাকে ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে এবারে দুটোকে একসাথে মশলার সাথে কষাবো। যত সুন্দরভাবে কষানো হবে তেল বেরোবে, রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, পুরো পাঁঠার মাংসের মতন খেতে লাগবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবারে গরম জল দিয়ে দিচ্ছি। রান্নায় গরম জল দিলে খুব ভালো স্বাদ হয়। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ফুটতে দেব। ফুটে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আজকের আমার রেসিপি। এইভাবে এঁচড় রান্না করলে পাঁঠার মাংসের স্বাদকেও হার মানায়। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন। অপূর্ব সুন্দর খেতে হয়েছিল। এঁচড়ের কালিয়া আমার রেডি। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।